পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা ২৭, এর শেষাংশ। প্রায় ৭ মিনিট পেরিয়েছে। আকাশ যেভাবে সন্ধ্যাকে ধরে রেখেছিল এখনো সেভাবেই আছে। সন্ধ্যা আকাশের কথা শুনেছে, সে চুপচাপ থেকেছে। দিনে আকাশের করার আচরণে সে ভয় পেলেও এখন আকাশের এই ঠান্ডা মেজাজে কথা বলায় সন্ধ্যা স্বাভাবিক হয়েছে। আকাশের ব্যবহার রীতিমতো তাকে ভীষণ অবাক করেছে। সে ভাবতো আকাশ তাকে ভুলে গিয়েছে, কিন্তু আকাশের ব্যবহার তো উল্টো কথা বলে। সে যে আকাশের একটু হলেও দুর্বলতা এটা বুঝতে পেরেছে সন্ধ্যা। সে তো বাচ্চা নয়। ভাবনার মাঝেই আকাশ বাঁ হাতে সন্ধ্যার ঘাড়ে পড়ে থাকা কিছু চুল সরিয়ে দেয়। সময় ব্যয় না করে মুখ নামিয়ে কাঁধ বরাবর ঠোঁট রাখে। সন্ধ্যা বুঝতে পারে, অদ্ভুত একটা ঝাঁকুনি খায়। আকাশ বুঝতে পেরে নিঃশব্দে হাসলো। এরপর কাঁধ থেকে একটু উপর দিকে গলায় ঠোঁট চেপে রাখে। সন্ধ্যা ঢোক গিলল, দু হাতে পরনের ড্রেস চেপে ধরে। একটু আগে আকাশের বলা হাজবেন্ড শব্দটি সন্ধ্যার মস্তিষ্ক জুড়ে ঘুরছে, সাথে আকাশের পাঞ্জাবের বোতাম খোলার দৃশ্য। আকাশ থামেনি। সন্ধ্যার বাম কাঁধে এতটুকু সময়ে গুনে গুনে 12টা চুমু খেয়েছে। সন্ধ্যা জমে যাওয়া বুঝতে পেরে আকাশ আবারও হাসলো। শান্ত সন্ধ্যাকে দেখে স্বস্তি পেল। দৃষ্টি সন্ধ্যার কাঁধে, জামাটা কাঁধ থেকে নিচ দিকে কিছুটা সরে গিয়েছে। আকাশ সন্ধ্যাকে আরেকটু জ্বালাতে সন্ধ্যার কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলে, সন্ধ্যা মালতীর যে কালো এত পছন্দ জানতাম না, আজ জেনে নিলাম। সন্ধ্যা প্রথমে বুঝতে না পারলেও একটু পরেই আকাশের কথা বুঝতে পেরে দু হাতে আকাশকে ধাক্কা দেয়। আকাশ বুঝতে পারেনি, হঠাৎ ধাক্কা খেয়ে 2 পা পিছিয়ে যায়। বিরক্ত চোখে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা চোখ পাকিয়ে চেয়ে আছে আকাশের দিকে। কি পরিমাণ অসভ্য লোক ভাবা যায়। সন্ধ্যার মনে আছে 1 বছর আগেও সন্ধ্যা পুকুরে পড়ে গেলে আকাশ এটা নিয়ে কমেন্ট করেছিল। সন্ধ্যার ভাবনার মাঝে আকাশ এগিয়ে এসে ডান হাতে সন্ধ্যার জামা টেনে দৃশ্যমান কালো ফিতা ঢেকে দিল। সন্ধ্যা লজ্জায় চোখ মুখ খিচে নেয়, মাথা নিচু করে নেয়। আকাশ 2 পা পিছিয়ে গিয়ে সন্ধ্যার দিকে চেয়ে হেসে বলে, যে কয়দিন দেখলাম শুধু কালোই দেখলাম। আমারও সাদার পাশাপাশি বেশ পছন্দের কালার কালো। সাদা কালোর কম্বিনেশন ভালো জমবে। লজ্জায় সন্ধ্যার কান গরম হয়ে উঠল। 2 হাতে কাঁধের জামা টানলো। ভীষণ অস্বস্তি লাগছে তার। মনে মনে সেই সভাপতিকে একটা গালিও দিল। তার ওড়না নিয়েছে বলেই তার আজ এত দুর্দশা। আকাশ দেখলো সন্ধ্যা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বুঝলো সন্ধ্যা লজ্জা পাচ্ছে। মিটিমিটি হাসলো। এরপর একটু এগিয়ে এসে গলা ছেড়ে বলে, জানো তো, মনের কথা চেপে রাখতে নেই। তুমিও আমাকে নির্দ্বিধায় বলতে পারো তোমার পছন্দের কালার। যেহেতু আমি তোমার হাজবেন্ড, আমাকেই সব কিনে দিতে হবে। আমি খুব সেন্সিটিভ হাজবেন্ড। তোমার পছন্দকে অবশ্যই প্রায়োরিটি দিব, সাথে আমার পছন্দের কালার অ্যাড করে দেব। সন্ধ্যার ইচ্ছে করলো আকাশের গালে ঠাস ঠাস করে লাগিয়ে দিতে। মনে মনে বিড়বিড় করলো, অসভ্যের দাদা। আকাশ পকেট থেকে তার ফোন বের করে রায়ানের নাম্বারে কল করে। ফোন লাউডে দেয়। ওপাশ থেকে রায়ান আকাশকে সালাম দেয়। আকাশ গলা ছেড়ে বলে, রায়ান, দ্রুত মার্কেটে যাও। আমি আমার বউয়ের পছন্দের কাপড়ের পছন্দের কালার জেনে গিয়েছি। এক্ষুনি সব কিনতে হবে। রায়ান বলে, কি কিনতে হবে স্যার? সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে একটু হেসে বলে, সাদা কালো। এটুকু বলতেই সন্ধ্যা পা উঁচু করে আকাশের কান থেকে ফোন কেড়ে নেয়। রেগে তাকায় আকাশের দিকে। কি পরিমাণ বেহায়া লোক হলে তার এসব কাপড় একটি ছেলে মানুষকে দিয়ে কেনাচ্ছে। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়। আফসোসের সুরে বলে, ফোন দাও। রায়ান ওয়েট করছে। আমিও ওয়েট করছি তোমাকে ইম্পর্টেন্ট কাপড় কিনে দেওয়ার জন্য। আর কত ওয়েট করব বলো? দেখে দাও, ফোন দাও। সন্ধ্যা দ্রুত কল কেটে দিয়ে ফোন সহ হাত পিছনে রেখেছে। আকাশ এগিয়ে আসলে সন্ধ্যা পিছিয়ে যায়। আকাশ এগিয়ে এসে সন্ধ্যার পেছন থেকে তার ফোন নিতে গেলে সন্ধ্যা বাঁ হাতে আকাশকে ঠেলে সরাতে চায়, কিন্তু আকাশকে নড়াতে পারল না। না পেরে আকাশের ফোন ছুঁড়ে ফেলে। আকাশ হতভম্ব হয়ে যায়। তার ফোনে ইম্পর্টেন্ট জিনিসের অভাব নেই, আর এই মেয়ে পুরো ইন্না নিল্লা করে দিল তার ফোনের। ফোনটি ঘরের কোনায় একটি টেবিলের সাথে লেগে আবারও ছিটকে আকাশের পা থেকে কিছুটা দূরে এসে পড়েছে। সন্ধ্যা ঢোক গিল। ফোন মনে হয় ভেঙে গিয়েছে, কিন্তু তবুও সন্ধ্যার মনে হলো সে ঠিকই করেছে। এরকম অসভ্য লোকের এভাবেই শায়েস্তা করতে হয়। সন্ধ্যা উল্টো ঘুরে বেডের দিকে যেতে নিলে আকাশ সন্ধ্যার হাত টেনে তার দিকে ফিরিয়ে ধমকে বলে, এটা কি করলে?
সন্ধ্যা ভীতু চোখে তাকায়। আকাশ সন্ধ্যার মুখের এক্সপ্রেশন দেখে নিজেকে শান্ত করলো। আবার তাকে ভয় পেলে পালাই পালাই করলে আরেক জ্বালা। সন্ধ্যার হাত ছেড়ে দেয়। এগিয়ে গিয়ে ফোন তুলে দেখলো আলো অন হচ্ছে, কিন্তু উপরের গ্লাস ভেঙে চুরচুরে হয়ে গিয়েছে। ফোন অন হচ্ছে দেখে আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেললো। ফোন একেবারে নষ্ট হয়ে গেলে মারাত্মক ঝামেলা হতো। সন্ধ্যা বেডের উপর থেকে তার ফোন নিয়ে রুম থেকে বেরোতে নিলে আকাশ সন্ধ্যার হাত টেনে মনে মনে হেসে বলে, না খেয়ে কোথায় যাচ্ছ? আমার ছোট বউয়ের হাতের রান্না টেস্ট করে বলো কেমন হয়েছে, এসো। এই বলে আকাশ সন্ধ্যার হাত ধরে টেনে বেডের সামনে দাঁড় করায়। এরপর টেবিলের উপর থেকে খাবারের প্যাকেট আনতে যায়। সন্ধ্যা কটমট দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। সন্ধ্যা এতক্ষণে খুব ভালোই বুঝেছে আকাশ বিয়েতেই করেনি, কিন্তু তাকে ভুলভাল বলে বিভ্রান্তিতে ফেলতে দিতে চাইছে। আকাশ সন্ধ্যার দিকে খেয়াল করে মনে মনে আবারও হাসলো। এরপর সন্ধ্যার দিকে খাবারের প্যাকেট বাড়িয়ে দিয়ে বলে, রিভিউ দিতে হবে কিন্তু, নয়তো আমার ছোট বউ অভিমান করবে। ও খুব অভিমানী, বুঝলে? সন্ধ্যা দাঁত কটমট করলো। কি যে রাগ লাগছে, কিন্তু নিজেকে সামলে নিল। আকাশের দিকে চেয়ে ভদ্রতা সূচক হেসে খাবারের প্যাকেটটি নিল। আকাশ ভ্রু কুঁচকে চেয়ে আছে। সন্ধ্যা যে হাসবে এটা বোধহয় সে আশা করেনি। সন্ধ্যা হাতের প্যাকেটটি বেডের উপর রেখে তার ফোনে কিছু একটা টাইপ করে আকাশের দিকে তাক করে। আকাশ সন্ধ্যার ফোনের স্ক্রিনে তাকালো, যেখানে লেখা অবশ্যই রিভিউ দিব। আমার সৌম্য ভাইয়ার পরে আরেকটি ভাইয়াকে খুঁজে পেয়েছি, যে ভাইয়ার বউ আমার জন্য এত কষ্ট করে রান্না করে পাঠিয়েছে। আমি রিভিউ না দিলে কি হয়? আপনি এক কাজ করুন, ভাবিকে একটা কল করে বলুন আমি তার খাবারের রিভিউ দিতে রাজি হয়েছি। লেখাগুলো পড়ে আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। এই ইনোসেন্ট মেয়ের মনে কত ভয়ানক চিন্তা ভাবনা চলে, ভাবা যায়। সন্ধ্যা আকাশের দৃষ্টি পাত্তা দিল না। সে মক্ষম জবাব দিতে পেরে শান্তি পাচ্ছে। ফোন রেখে বেডের উপর বসে প্যাকেটের ভেতর থেকে একটি বক্স বের করে। বোতলের পানি দিয়ে ডান হাত ধুয়ে ভাত মাখায়। ক্ষুধা লেগেছে খুব, সেই সকালে খেয়েছিল। এরপর শুধু চকলেট খেয়েছিল। ভাত মাখাতে মাখাতে ঠোঁট প্রসারিত করে হাসলো। নিজেকে স্বাভাবিক করে মাথা উঁচু করে আকাশের দিকে তাকায়। তখনই আকাশ ঝড়ের বেগে এসে ডান হাতে সন্ধ্যার গাল চেপে ধরে বলে, এই মেয়ে, এই আমি তোমার কোন জন্মের ভাই লাগি? এসব ফালতু ভাই বোনের কোনো জায়গা নেই আমার কাছে। এসব জঘন্য শব্দ আর একদিন ইউজ করলে তোমার সব দাঁত ভেঙে চানাচুর ভাজা করে খাবো, বুঝেছ? সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। দাঁত ভেঙে চানাচুর ভাজা খায়, এমন উদ্ভট কথা জীবনের প্রথম শুনলো। সন্ধ্যা কি রিয়াকশন দেবে সেটাই বুঝতে পারছে না। গালে একটু ব্যথা পেলেও আকাশের এক্সপ্রেশন দেখে তার হাসি পাচ্ছে, কিন্তু সে হাসলো না। মুখে ব্যথার ছাপ ফুটে ওঠে। আকাশ খেয়াল করতেই সন্ধ্যার গাল ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। চোখ বুজে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। সন্ধ্যার সাথে দেখা হওয়ার পর থেকে সারাদিনের কর্মকাণ্ড ভেবে আকাশ হতাশ। এটা বউ নাকি অন্য কিছু? একদিনেই তার অবস্থা পুরো নাজেহাল করে ছেড়েছে। এত খামচি, ধাক্কা, থুতু সব খেয়ে এখন তাকে শুনতে হচ্ছে ভাইয়া ডাক। এই ছিল কপালে। সন্ধ্যা আর চোখে আকাশের দিকে তাকালো। চোখ নামিয়ে মুখে ভাত নেয়। তখনই আকাশ একটু চেয়ার টেনে এনে সন্ধ্যার সামনে বসে। মুখের সামনে আকাশকে দেখে সন্ধ্যা অবাক হয়। আকাশ ডান পা বাম পায়ের উপর তুলে চেয়ারে হেলান দেয়। দু হাত আড়াআড়ি ভাবে গুজে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা বিব্রত বোধ করে। এভাবে মুখের সামনে বসেছে কেন? সন্ধ্যা চোখ নামিয়ে নিয়ে মুখে খাবার গিলে নেয়। দ্বিতীয়বার খাবার মুখে নিয়ে সামনে তাকালে দেখলো আকাশ এখনো তার দিকেই তাকিয়ে আছে। সন্ধ্যার কেমন হাঁসফাঁস করে, বিরক্ত লাগছে তার। পাশ থেকে ফোন তুলে বাঁ হাতে সেখানে টাইপ করে আকাশের দিকে ধরে। আকাশ ফোনের দিকে তাকালো, যেখানে লেখা, আপনি বলেছিলেন আপনি আমার থেকে 10 হাত দূরে থাকবেন, কিন্তু আপনি তো 1 হাত দূরত্ব মেনটেন করছেন না। আকাশ লেখাটি পড়ে একটু হাসলো। সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে আকাশের দিকে। আকাশ বাঁ পা নাড়াতে নাড়াতে ডান হাতে গাল চুলকে সিরিয়াস মুডে বলে, বলেছিলাম নাকি? প্রুফ কোথায়? প্রুফ ছাড়া আকাশ নামান কোনো কাজ করে না। আছে প্রুফ? থাকলে দ্রুত দেখাও। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। কি পরিমাণ পোল্টিবাজ এই লোক, ভাবা যায়। আকাশ আবারও দুহাত আড়াআড়ি ভাবে গুজে বাঁকা হেসে বলে, প্রুফ ছাড়া কথা বলার জন্য তোমার শাস্তির ব্যবস্থা করা হবে। শাস্তিটা অবশ্যই সম্মানের সাথে দেওয়া হবে। চিন্তা করো না সন্ধ্যা মালতী। সন্ধ্যা রেগে তাকায় আকাশের দিকে। এরকম অসহ্যকর লোক তার জীবনে আর দুটো দেখেনি সে।
বিরক্তি নিয়ে তার ফোন বেডের উপর শব্দ করে রেখে মাথা নিচু করে খাওয়ার মন দেয়। মনে মনে আকাশের 14 গোষ্ঠী উদ্ধার করে। আবার ভাবলো এখন সেও তো আকাশের 14 গোষ্ঠীর মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। ভেবে আরো বিরক্ত হলো। এখন তাকে ভেবে ভেবে এই আকাশকে কথা শোনাতে হবে। আকাশ সন্ধ্যার অবস্থা দেখে মিটিমিটিয়ে হাসছে। পকেট থেকে ফোন বের করে রায়ানের নাম্বারে মেসেজ করে। কিছু সাদা কালো জর্জেট ওড়নানো রায়ান ফার্স্ট মেসেজটি সেন্ড করে আবারও হাসলো। এই সাদা কালো নিয়ে সন্ধ্যার রিয়াকশনটা মারাত্মক ছিল। সন্ধ্যার দিকে চেয়ে বিড়বিড় করলো, জোশ কিন্তু তেজি, ইন্টারেস্টিং ক্যারেক্টার। কিছুক্ষণ পর রায়ান আকাশের ফোনে কল করলে আকাশ কল রিসিভ করে। রায়ান মার্কেটে গিয়ে আকাশকে কল করেছে। সে আসলে বুঝতে পারছে না আকাশ তাকে কেমন ওড়না নিতে বলেছে। নিতে বললেও কার জন্য? মেয়েদের জন্য কি? সে তো এসব কেনেনি কখনো। এই প্রথম আকাশের থেকে এমন উদ্ভট কাজ পেয়ে বেচারা একটু হতাশ। আকাশ ফোন রিসিভ করলে বলে, স্যার আপনার কথা বুঝিনি। মানে কার ওড়না? আপনি কি পাঞ্জাবের সাথে ওড়না পরবেন স্যার? কিন্তু আপনি তো এসব পরেন না। বলছিলাম কি স্যার, ওড়না না পরাই ভালো। কেমন যেন হাফ লেডিস লাগে। আকাশ রেগে এক কড়া ধমক দেয়। রায়ান। ওপাশে রায়ান ঝাঁকি দিয়ে ওঠে। সন্ধ্যার খাবার প্রায় শেষ। বাটিতে দুটো গরুর মাংস, সাথে কিছু ঝোল আছে। আকাশের এমন ধমকে বেচারি ঝাঁকি দিয়ে ওঠে। ফলে কোলের উপর রাখা বাটি ছিটকে পড়তে নেয়। সন্ধ্যা বাটি ধরতে চায়, সামনের দিকে কিছুটা হেলে যায়। বাটি তো ধরতে পারলো না, উল্টো সন্ধ্যা ঠাস করে আকাশের উপর হয়ে পড়ে যায়। সাথে বাটির ভেতরে অবশিষ্ট ঝোল সব আকাশের পাঞ্জাবির উপর পড়ে। সন্ধ্যার জামাতেও মাখামাখি হয়ে যায়। সন্ধ্যা আকাশ দুজনেই হতভম্ব হয়ে যায়। আকাশ মাথা নিচু করে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যার মাথা তার কাঁধের কাছে। সন্ধ্যা অপরাধীর ন্যায় আকাশের দিকে তাকায়। আকাশ কি বলবে বুঝলো না। যদিও ব্যাপারটি অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু উপর থেকে মনে হচ্ছে তার এক ধমকে সন্ধ্যা তার কোলে এসে পড়েছে। কথাটা ভাবতে আকাশ বেশ মজা পায়। মনে মনে হাসলো। সন্ধ্যা ঢোক গিলে আকাশের উপর থেকে উঠে দাঁড়াতে চায়। তার আগেই আকাশ বাঁ হাত সন্ধ্যার কোমরে রেখে সন্ধ্যাকে সোজা করে বসিয়ে দেয়। দুজনের কাপড়ের অবস্থা যাতা। দেখলো আকাশ। ফোন কেটে গিয়েছে। আকাশ রায়ানের নাম্বারে মেসেজ করলো একটি পাঞ্জাবি, সাথে একটি 3 পিস আনবে, আর মেয়েদের একজোড়া জুতো, বুঝেছো? সাথে কালারও বলে দেয়। রায়ান রিপ্লাই করে, জি স্যার, কিন্তু জামা আর জুতোর সাইজটা কত স্যার? সন্ধ্যা আকাশের কোল থেকে উঠতে চাইছে। আকাশের হাত সরাতে চাইলে আকাশ আরো শক্ত করে চেপে ধরে সন্ধ্যাকে। অতঃপর বলে, তোমার সাইজ কত? কথাটা শুনতেই সন্ধ্যা আকাশের দিকে রেগে তাকায়। এরকম অসভ্য লোক সে জীবনেও দেখেনি। জীবনে ভালো কথা বলে না, উল্টাপাল্টা কথা ছাড়া যেন কথাই বলতে পারে না। আকাশ ভ্রু কুচকে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে তাকিয়ে থেকে রায়ানের নাম্বারে কল করে বলে, আকাশ খুব সূক্ষ্মভাবে সন্ধ্যাকে পরখ করে একটি সাইজ রায়ানকে বলে দেয়। এরপর বলে, আর 1 প্যাকেট পোলিও আনবে। আমার কাছে এক পোলিওর রোগী আছে যে ধমক খেয়ে ঠাস ঠাস করে পড়ে যায়। কথাটা বলে কল কাটলো। এরপর সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, নিশ্চয়ই তোমার ভাই তোমায় না খাইয়ে পোলিও রোগী বানিয়ে ফেলেছে। রাগে সন্ধ্যা নিজের মাথার চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করলো। তার কোমরে রাখা আকাশের হাতে 2 হাতে খামচে ধরলে আকাশ দ্রুত হাত সরিয়ে নেয়। সন্ধ্যা ছাড়া পেয়ে আকাশের কোল থেকে নেমে দূরে সরে দাঁড়ায়। আকাশ তার হাতের দিকে তাকালো। বউটা তাকে খামচিয়ে আধমরা করলো। ইস! এরপর সন্ধ্যার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, তুমি তো মারাত্মক পাষাণ নারী সন্ধ্যা মালতী। সন্ধ্যা আকাশের দিকে তাকিয়েছিল। আকাশ তাকাতেই চোখ সরিয়ে নেয়। আকাশ মৃদু হাসলো। সন্ধ্যা ওয়াশরুমে যায় হাত ধোয়ার জন্য। কিছুক্ষণ পর আকাশের ফোনে কল আসে। রায়ানের ফোন পেয়ে আকাশ ঘর থেকে বেরোনোর জন্য কয়েক পা এগোয়। সন্ধ্যা আকাশকে যেতে দেখে সেও বেডের উপর থেকে তার ফোন নিয়ে আকাশের পিছু দৌড় দেয়। এই ঘর থেকে বেরোতে পারলেই সে বাঁচে। পায়ের শব্দ পেয়ে আকাশের পা থেমে যায়। সন্ধ্যা বুঝতে পারেনি। হঠাৎ আকাশ থেমে যাওয়ায় সন্ধ্যা আকাশের সাথে ধাক্কা খেয়ে 2 পা পিছিয়ে যায়। আকাশের পিঠে কপাল বরাবর ধাক্কা খেয়েছে। ডান হাত তুলে কপাল ঘষে। আকাশ উল্টো ঘুরে দাঁড়ায়। সন্ধ্যাকে কপাল ঘষতে দেখলো। 2 পা এগিয়ে গিয়ে রেগে বলে, প্রবলেম কি তোমার? খাচ্ছিলাম তোমায়, কিছুই তো করলাম না, তাহলে পালাতে চাইছো কেন? সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। সে কখন পালাতে চাইলো? সে এই রুম থেকে বেরোবে না, তাকে রেখেই চলে যাচ্ছিল। আবার তাকেই রাগ দেখাচ্ছে। আকাশ রায়ানের নাম্বারে কল করে রুম নম্বর বলে। এই রুমে কাপড়ের ব্যাগ দিয়ে যেতে বলে।
মিনিট 3 পর রায়ান দরজায় নক করলে আকাশ দরজা খুলে রায়ানের থেকে ব্যাগটি নিয়ে আবারও দরজা আটকে দেয়। জামা আর জুতোর প্যাকেটটি সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে গম্ভীর স্বরে বলে, চেঞ্জ করে এসো। সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায়, বুঝলো না, ভাবলো কি চেঞ্জ করে আসবে। আকাশ রায়ানকে জামা পাঞ্জাবি আনার কথা মেসেজে বলায় সন্ধ্যা আরো বুঝতে পারছে না। আকাশের রাগ লাগছে, এতক্ষণ ঠিকই ছিল। এই যে একটু আগে সন্ধ্যা এভাবে দৌড়ানোয় সে ভেবেছে সন্ধ্যা আবার তার থেকে পালাতে চাইছিল। এতেই মেজাজ খারাপ হয়েছে। সন্ধ্যাকে চুপচাপ দেখে আকাশ আবারও গম্ভীর গলায় বলে, আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি। কথাটা শুনেই সন্ধ্যা টান মেরে আকাশের হাত থেকে ব্যাগটি নিয়ে নেয়। সন্ধ্যা আন্দাজ করতে পেরেছে তাদের জামায় তরকারি ভরেছে বলে হয়তো আকাশ কিছু এনেছে। আকাশের হাত থেকে ব্যাগটি নিয়ে সন্ধ্যা দ্রুত ওয়াশরুমে চলে যায়। আকাশ এবার হাসলো। সন্ধ্যা আকাশ দুজনেই চেঞ্জ করে রুম থেকে বেরিয়েছে। আকাশের বাঁ হাতে 3টে ব্যাগ, যেটার একটাই আকাশের পাঞ্জাবি, আরেকটায় সন্ধ্যার জামা, আরেকটিতে সন্ধ্যার কলেজ জুতো। সন্ধ্যার হাত থেকে টেনে জোর করে নিয়েছে ব্যাগ দুটো। রুম থেকে বেরিয়ে ফোনে কারোর সাথে কথা বলছে আকাশ। সন্ধ্যা সামনের দিকে যেতে নিলে সৌম্য এগিয়ে এসে বলে, তুই কোথায় ছিলি বনু? কিছু খেয়েছিস? সন্ধ্যা তার ভাইকে দেখে মৃদু হাসলো, মাথা নেড়ে বোঝালো সে খেয়েছে। সৌম্য মাত্রই ইরার রুম থেকে বেরিয়ে আকাশের পাশে সন্ধ্যাকে দেখে এগিয়ে আসে। অবাক হয় সন্ধ্যার পরনে জামা দেখে। সন্ধ্যার গায়ে কলেজ ড্রেস ছিল, অথচ এখন তার পরনে পার্পেল কালারের একটি জর্জের জামা, মাথায় ওড়না টানা, পায়ে সেম কালারের জুতো। সৌম্য অবাক হয়ে বলে, তোর ড্রেস কোথায়? এই জামা কোথায় পেলি? আকাশ সৌম্যর কথাটা শুনে সাথে সাথে কল হোল্ড করে দেয়। এরপর একটু এগিয়ে এসে বলে, সন্ধ্যা আমার সাথে ছিল, 102 নম্বর কেবিন নিয়েছিলাম। ওর জামা আমি চেঞ্জ করিয়ে দিয়েছি। শুধু ওর জামা চেঞ্জ করিনি, আমিও করেছি, পাঞ্জাবি চেঞ্জ করেছি। প্রায় বছর ঘুরে বউকে কাছে পেলাম তো, তাই সময় নষ্ট করতে চাইছি না আর কি। সেকেন্ড বারের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। আর কিছু শুনতে চাও? ও হ্যাঁ, গোসল বাসায় গিয়েই সেরে নেব, তাই চুলগুলো শুকনো। হসপিটালের ওয়াশরুমে কমফোর্ট না। আকাশের কথা শুনে সন্ধ্যা সৌম্য দুজনেই বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ ভ্রু কুঁচকে চেয়ে আছে সৌম্যর দিকে। সৌম্যকে চুপ দেখে আকাশ আবারও বলে, আর কিছু শুনতে চাইলে বলো। সৌম্য বাখারা হয়ে তাকিয়ে আছে। সে আকাশকে ভুল করে খুনি ভেবেছিল। আসমানি নয়ন ভুল তো ঠিকই ভেঙে দিয়েছে। সৌম্য মনে মনে ভীষণ অনুতপ্ত ছিল আকাশকে ভুল বোঝার জন্য। সে সরিও বলবে ভেবেছিল, কিন্তু সৌম্যর এখন মনে হচ্ছে আকাশ খুনির চেয়েও ভয়ঙ্কর। ঠিক কোন লেভেলের মানুষ এসব বলতে পারে? আকাশ সৌম্যর দিকে দৃষ্টি রেখে ভুরু কুঁচকে বলে, আমার উত্তর শুনে এরকম দৃষ্টি দেওয়ার কোনো মানে নেই। তোমার কোশ্চেন যেমন, আমার উত্তর তেমন। আর কিছু জানতে চাইলে বলো, আমার উত্তর দিতে প্রবলেম নেই। সৌম্যর কি বলা উচিত? দৃষ্টি ফিরিয়ে সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা তার দিকেই চেয়ে আছে। দুজনেই দ্রুত চোখ সরিয়ে নেয়। দুই ভাই বোন এই জীবনে এত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বলে তাদের মনে পড়ে না। সন্ধ্যার কান্না পাচ্ছে লজ্জায়। সে আর এখানে দাঁড়ালো না, সৌম্যকে পাশ কাটিয়ে দ্রুত কেবিনের দিকে এগোয়, যেখানে আসমানি নয়ন সহ বাকি সবাই আছে। সৌম্য হতাশ, কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না সে। আকাশ বাঁকা হাসলো। দুই ভাই বোনকে আচ্ছা মতো জব্দ করেছে। মনটা ফুরফুরে লাগছে। তার সন্ধ্যা মালতীকে যেমন তার থেকে কেড়ে এনেছিল, সন্ধ্যা মালতীও তাকে কাঁদিয়ে এসেছিল। এবার বুঝুক মজা। আকাশ আবারও ফোনে কথা বলতে বলতে বাইরে চলে যায়। ইরার মামা আর তার ছেলে ইহাব সিলেট চলে গিয়েছে। সৌম্য হসপিটালে থাকবে। আসমানি নয়ন, তার বোন তারা, শিমু, ইরার মা আর সন্ধ্যা সবাইকে নিয়ে আকাশ তাদের বাড়ি যাবে। যদিও ইরার মা থাকতে চেয়েছিল, সৌম্য বলেছে লাগবে না, তারা যেন তার বোনকে দেখে রাখে, তাহলেই হবে। সৌম্যর কথা শুনে সবাই হেসেছিল। সন্ধ্যা কি পরের মেয়ে যে সৌম্য বলবে তারপর তারা সন্ধ্যাকে দেখে রাখবে? বোনের প্রতি খুব সিরিয়াস। আসমানি নয়ন হেসে বলেছিল, পাগল ছেলে। আকাশ সন্ধ্যাদের বাড়িতে রেখে হসপিটালে আসবে। সৌম্য নিষেধ করলেও আকাশ পাত্তা দেয়নি। একদম একা একা থাকার ব্যাপারটি আকাশের ভালো লাগেনি। কখন কি প্রয়োজন পড়ে, যদিও অরুণকে হসপিটালে রেখে যাচ্ছে, আকাশই রেখেছে। অরুণের জন্য তার বাসায় আপাতত জায়গা নেই। বেয়াদবটার নজর খারাপ। আকাশ একচুল বিশ্বাস করে না। রায়ান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এক গাড়িতে সবার জায়গা হবে না। আকাশ আসতে বলেছে। আসমানি নয়ন, ইরার মা, শিমুর মা সকলে কথা বলতে বলতে গাড়ির দিকে এগিয়ে যায়। শিমু আগেই গাড়ির সামনের সিটে বসে পড়েছে।
সন্ধ্যা ধীর পায়ে এগোচ্ছে। ডান হাতে আসমানি নয়নের হাত ধরতে গেলে পিছন থেকে আকাশ সন্ধ্যার বাঁ হাত ধরে টেনে পিছনে দাঁড় করিয়ে রাখা তার গাড়ির সামনে আনে। সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। কিছু বোঝার আগেই আকাশ ড্রাইভিং সিটের পাশের সিটের দরজা খুলে সন্ধ্যাকে সিটে বসিয়ে দেয়। পুরো ব্যাপারটা এত দ্রুত হলো, সন্ধ্যার একদম মাথার উপর দিয়ে গেল। আকাশ সন্ধ্যার দিকে কিছুটা ঝুঁকে সিট বেল্ট লাগাতে নিলে সন্ধ্যা দু হাতে আকাশকে ঠেলে সরাতে যায়। ভয় পেয়ে গিয়েছে সে। আকাশকে ভাবলেশহীন দেখে আকাশের গলায় দু হাতে খামচে দেয় সন্ধ্যা। আকাশ সন্ধ্যার দু হাত তার গলা থেকে ছাড়িয়ে নিয়ে সন্ধ্যার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, তোমার বিয়ে হয়েছে আমার সাথে, হাত ধরতেও চাও আমার মায়ের, এসব কি সন্ধ্যা মালতী? সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। মানে সে এখন তার খালার হাতও ধরতে পারবে না, তার ভাইয়ের সাথেও লজ্জায় কথা বলতে পারেনি আকাশের জন্য। রেগে তাকায় আকাশের দিকে। আকাশ পাত্তা দিল না। সে সিট বেল্ট বেঁধে দিয়ে গাড়ির দরজা লাগিয়ে দেয়। এরপর একটি দোকান থেকে বেশ কিছু প্রয়োজনীয় খাবার কিনে নেয়, যার মধ্যে একটি স্প্রিট কিনেছে। দুটো স্প্রিট শিমুকে দিয়ে রায়ানকে গাড়ি স্টার্ট দিতে বলে। আসমানি নয়ন দেখেছে সন্ধ্যাকে আকাশ নিয়ে গিয়েছে, তাই আর কিছু জিজ্ঞেস করেনি। আকাশ তার গাড়িতে উঠে বসে গাড়ির ড্যাশবোর্ডের উপর একটি বড় প্যাকেট রাখে, যার ভেতরে অনেকগুলো রুটি কলা আর 6টি স্প্রিট। সন্ধ্যা দেখলো, গুনতে পারলো না, তবে দেখেই বুঝলো অনেকগুলো। প্রশ্ন জাগলো, এত রুটি কলা কে খায়? আকাশ গাড়ি স্টার্ট দিয়ে বাঁ হাত স্টিয়ারিং এ রাখে, ডান হাতে একটি স্প্রিট ঢকঢক করে খায়। আকাশ পরপর 3টি স্প্রিট এক নাগাড়ে খেয়ে ফেললো। 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাস নেয়নি হয়তো। অনেকগুলো মাস পর আজ তার এই পছন্দের একটি জিনিস ফুরফুরে মনে খাচ্ছে। সন্ধ্যা অবাক হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। এভাবে কেউ স্প্রিট খায় সে আজকেই প্রথম দেখলো। আকাশ সন্ধ্যার দৃষ্টি দেখে একটু হাসলো। দিনে 20টি স্প্রিট খাওয়ার রেকর্ডও আছে তার। ভার্সিটি লাইফে বেশি খেয়েছে, এখন অল্পই খাওয়া হয়। আর একটি স্প্রিট নিয়ে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে মৃদু স্বরে বলে, ট্রাই করে দেখো। সন্ধ্যার সাথে সাথে মুখ ফিরিয়ে জানালার দিকে তাকায়। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়, কিছু বলল না। এটাও এক ঢোকে খেয়ে ফেললো। বাকি দুটো স্প্রিট সন্ধ্যার কোলের উপর রেখে গাড়ির স্টিয়ারিং ঘোরায়। একটু পর বলে, সৌম্যর বোন পোলিও রোগী, কেউ কিছু দিলে খেতে হয়, ম্যানার্স শেখালাম, এবার খাও। সন্ধ্যা কটমট দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। দু হাতে দুটো স্প্রিট শক্ত করে ধরলো। স্প্রিট তার পছন্দের লিস্টে আছে, মাঝে মাঝে খায়, কিন্তু এই দুটো খাবে না। এই দুটোই আকাশের মাথায় ঢালবে সে। তার ভাইয়ের সামনে কতগুলো ফালতু কথা বলেছে, ভাবলেই সন্ধ্যার হাত পা ছাড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে, আর আকাশের মাথার সব চুল ছিঁড়তে ইচ্ছে করছে। আকাশ ঘাড় বাঁকিয়ে একবার তাকালো। সন্ধ্যার সাথে চোখাচোখি হলে সন্ধ্যা আবারও জানালার দিকে তাকায়। আকাশ গাড়ির কাঁচ নামিয়ে দেয়, সাথে সাথে দমকা ঠান্ডা হাওয়া এসে সন্ধ্যার মুখে ধাক্কা খায়। আর সন্ধ্যার ভালো লাগলো। আকাশ একটু হেসে বলে, বাড়িতে লেট করে ফিরছি, ছোট বউয়ের রাগ ভাঙানোর জন্য কিছু ট্রাই করি। সন্ধ্যা দু হাত গাড়ির জানালায় রেখে হাতের উপর মাথা রেখেছে। মৃদু বাতাস হাতে মুখে লাগছে, ভীষণ ভালো লাগছে তার। আকাশের কথা শুনে বিরক্ত হলো, মনে মনে আওড়ালো, নাটকবাজ মিথ্যুক। রাস্তাটি ফাঁকা। আকাশ গলা ঝেড়ে গান ধরলো একটা, তোমারে আমি যে কত ভালোবাসি গো, বোঝাবো কেমনে বোঝাবো, তোমারে না পেলে জানি আমি জানি গো, মরিব অকালে মরিব, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, পাশে থেকো জীবনে মরণে, আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, পাশে থেকো জীবনে মরণে। একটু গেয়ে আকাশ থামে, সাথে গাড়ির ব্রেক কষে। আকাশের গলা আহামরি সুরের না হলেও একেবারে খারাপ নয়। সন্ধ্যা চোখ বুজে আকাশের গানটি শুনছিল। হঠাৎ আকাশ গান সহ গাড়ি থামানোয় সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায় আকাশের দিকে। আকাশ ভ্রু নাচিয়ে একটু হেসে বলে, বাসায় পৌঁছে গিয়েছি, তুমি চাইলে লং ড্রাইভে যেতে পারি। সন্ধ্যা অস্বস্তিতে পড়ে যায়, চোখ সরিয়ে নেয়। আকাশ গাড়ি থেকে নেমে সন্ধ্যার পাশের দরজা খুলে দিলে সন্ধ্যা বেরিয়ে আসে। আকাশ ফোনে কথা বলছে। সন্ধ্যা দাঁড়ালো না, দ্রুত পায়ে বাড়ির দিকে এগিয়ে যায়। পিছন পিছন আকাশ যায়, দৃষ্টি সন্ধ্যার পানে। আকাশ বাড়িতে এসে সময় নষ্ট করেনি। সর্বপ্রথম শাওয়ার নিয়ে তারপর পুরো 1 ঘন্টা ল্যাপটপে কিছু ইম্পর্টেন্ট কাজ করেছে। রাতের খাবার খেয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হয়। আশেপাশে তাকিয়ে সন্ধ্যাকে খুঁজলে পায় না। ঘড়িতে একবার সময় দেখলো, রাত 1টার কাছাকাছি। ঘুমিয়েছে হয়তো, তাই দ্রুত বাড়ি থেকে বেরিয়ে দরজা আটকে দেয়।
এগিয়ে গিয়ে গাড়ির দরজা খোলে। তখনকার কিনে রাখা রুটি কলা সব বের করে। আশেপাশে তাকিয়ে ডান হাতের আঙুল মুখে ভেতর নিয়ে বেশ জোরে সোরে একটি সিটি বাজায়। সাথে সাথে কোথা থেকে 5টি কুকুর দৌড়ে আসে। আকাশ হাতের রুটি সবগুলো একটি একটি করে কুকুরদের দিকে বাড়িয়ে দেয়। কলাগুলো তাদের সামনে রেখে গাড়ির সামনে উঠে বসে। পাঞ্জাবির পকেট থেকে একটি সিগারেট আর লাইটার বের করে সিগারেটে আগুন ধরালো। সন্ধ্যার ঘুম আসছিল না বলে সে বেলকনিতে এসে দাঁড়িয়েছিল। আকাশের এতক্ষণের কার্যকলাপ দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। কুকুরদের এই রুটি কলা খাওয়ানোর অভ্যাস সে তার সৌম্য ভাইয়ের ভেতরে দেখেছে, আর আজ আকাশের দেখলো। যদিও আকাশের ধরনটা ছিল অন্যরকম। সন্ধ্যার ভীষণ ভালো লাগলো, কিন্তু লাস্টে এসে আকাশের সিগারেট খাওয়া দেখে তার ভালো লাগায় এক বালতি জল ঢেলে পড়লো। আকাশ কুকুরগুলোর দিকে চেয়ে সিগারেট টেনে অর্ধেকটা শেষ করে ফেলেছে। ডান পা সামান্য উঁচু করে ডান হাত ডান পায়ের উপর রাখে। হাতের আধ খাওয়া সিগারেট আকাশ মাথা উঁচু করে খোলা আকাশের পানে তাকায়। বিশাল আকাশের নিচু বসে এক নগণ্য ছোট্ট আকাশ তার সন্ধ্যাকে ভেবে একটু হাসলো। তখনকার গাওয়া গানের আরেকটু অংশ গাইল। বুকেরই ভেতরে আন্ধর কুঠিরে তুমি ওগো চাঁদেরও বাক্তি, চোখেরই মনিতে শয়নের স্বপনে আছো তুমি দিবস রাত্রি, ভালোবেসে পরাণে ঠাঁই দিও গো, পাশে থেকে জীবনে মরণে, আমি তোমারও প্রেমে ভিখারি, ভালোবেসে ঠাঁই দিও পরাণে।